আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে এদেশে ইসলাম কায়েম সম্ভব হবে না। গণতন্ত্রের মাধ্যমে কোথাও ইসলাম কায়েম হয় নাই, আমার দেশেও হবে না। আজকে যারা গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন স্লোগান দিচ্ছেন, এটা আপনাদের ধোঁকাবাজি স্লোগান ছাড়া আর কিছু না। জাতির সাথে ধোঁকাবাজি আর বেঈমানি ছাড়া আর কিছু না। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম পৃথিবীর কোনো দেশে হয় নাই। আর আমার দেশে যারা গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েমের স্লোগান দিয়ে যাচ্ছেন, আপনারা কিয়ামত পর্যন্ত সময়ে পারবেন না। সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠতে পারে, এটা সম্ভব। সূর্য পূর্ব দিক থেকে উত্তর দক্ষিণে উঠতে পারে, এটা সম্ভব। কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম এটা সম্ভব নয়। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা এটা কোনোদিন সম্ভব হবে না। পৃথিবীতে এমন কোন দেশ নাই, কেউ দেখাতে পারবে না গণতন্ত্র দিয়ে ওই দেশে ইসলাম কায়েম হয়েছে, গণতন্ত্র দিয়ে ওই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা চালু হয়েছে, গণতন্ত্র দিয়ে ওই দেশে ইসলামী আইন কানুন চালু হয়েছে। এমন একটা নজির, এমন একটা প্রমাণ পৃথিবীর কোন দেশে কেউ দেখাতে পারবে না। গণতন্ত্র দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে আমাদের দেশের কিছু ইসলামী দলগুলো আজকে মাথা মোটা বলদের মতো লাফালাফি করতেছে আর গণতন্ত্রের পিছনে দৌড়াচ্ছে। ওরা নাকি গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করবে, ইসলামী শাসন ব্যবস্থা আমাদের এই দেশে চালু করবে। এটা হচ্ছে আধারে ঢিল ছুঁড়ার মতো, আন্দাজে পাখি শিকার করার মতো বুকামি কাজ ছাড়া আর কিছুই না। আমার ভাইয়েরা, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মেনে আপনি ক্ষমতায় বসবেন, আব্রাহাম লিঙ্কনের কথা মানবেন না আর আপনাকে ক্ষমতায় রাখবে, আপনাদের দাদা বাবুরা লাথি মেরে আপনাদেরকে চেয়ার থেকে নামিয়ে দেবে। গণতান্ত্রিক সিস্টেমে যখন আপনি প্রধান হবেন, সরকার প্রধান হবেন, ওই গণতান্ত্রিক সিস্টেমেই আপনাকে দেশ পরিচালনা করতে হবে। আর এই গণতান্ত্রিক সিস্টেমটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক, আল্লাহ তাআলার দ্বীন ইসলামের সাথে সাংঘর্ষিক এবং কুফরি মতবাদ। এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে চান, কোটাই আর মজর আপনারা চাইলেও তো পারবেন না। কিয়ামত পর্যন্ত সময় আপনারা গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে পারবেন না। একমাত্র কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা যেদিন আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, আন্তর্জাতিক ব্যবস্থা সুন্দর হবে। আর এটা একমাত্র সম্ভব কোরআন সুন্নাহর আইন যেদিন বাস্তবায়ন হবে সেদিন। গণতন্ত্র দিয়ে হবে না ভাই, গণতন্ত্র দিয়ে হবে না। আপনি গণতন্ত্র ছেড়ে দেন, গণতন্ত্রকে লাথি মারেন, কোরআন সুন্নাহ নিয়ে এগিয়ে চলেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, আপনার জীবনে না হয় আপনার পরবর্তী প্রজন্মের জীবনে হলেও ইসলাম কায়েম হবে। আজকে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান কি আজকেই তারা শুরু করেছিল ইসলামী হুকুমতের জন্য আন্দোলন? না না, যুগ যুগ ধরে তারা ইসলামের জন্য আন্দোলন করে আসতেছে, গণতন্ত্রের বিরুদ্ধে, কুফরি মতবাদের বিরুদ্ধে অবস্থান করে আসতেছে। আজকে সুদীর্ঘ কয়েক যুগ পরে আজকে আফগানিস্তানে ইসলামী ইমারত কায়েম হয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এটা গণতন্ত্র দিয়ে হয় নাই। আজকে আমরা গণতন্ত্রকে লাথি মারো, গণতন্ত্রকে লাথি মেরে কোরআন সুন্নাহ নিয়ে সামনে এগিয়ে চলো। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ।